আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটি মেট্রোস পক্ষ থেকে আমি ইসমাইল। তো অনেকের অনুরোধের কারণে আমি আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। তো বিশেষ করে যারা নতুন আর কি, যারা আমার কাজগুলো দেখে, যারা বেশি করে কমেন্ট করছেন যে ভাই অনেকদিন যাবত ভিডিও দেন না, নতুন ভিডিও দেন না, ভিডিওগুলো না দেওয়ার কারণগুলো বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমি যেগুলো মনে করেন নতুন ভাইয়েরা যারা কমেন্ট করতেছেন বেশি বেশি করে যে মিটারের কাজগুলো কীভাবে করবেন এবং কীভাবে মিটারের ফাংশনগুলো বুঝবেন, বাংলাদেশের এবং সৌদি আরবের পার্থক্যগুলো কোথায়, এবং মেন ব্রেকারগুলো অন অবস্থায়, তার ভিতরে আপনার যে মেশিনগুলো, এগুলো লইয়া মনে করেন আপনারা যেহেতু অনেকে কমেন্ট করছেন, অনেক কমেন্টের আমি উত্তরও দিতে পারতেছি না, যেহেতু আমি কাজে একটু ব্যস্ত আছি বর্তমানে, এবং অনেকের উপরে অভিমান করে অনেক ভিডিও দিই না। কারণ আমাদের দেশে বাংলাদেশি ভাইয়েরা বেশিরভাগ মনে করেন আপনার মানুষের নিজের ভুলটা না দেখে পরের ভুলটা ধরার বেশি চেষ্টা করে। তো এই কারণে আর কি অনেক সময় অনেকেই করে মন্তব্য করেন দেখে ভিডিওগুলো দিই না। তো আজকে ভাবলাম না একটা ভিডিও দিই, কারণ যারা মনে করেন খারাপ মন্তব্য করে তারা সবসময় খারাপ মন্তব্য করে তারা পিছিয়ে থাকবো, যারা মনে করেন শিখতে চায় তাদের জন্য আমার ভিডিওগুলো, যাদের ভালো না লাগে তারা দেখবেন না, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন, ঠিক আছে, শেয়ার করবেন। তো নতুন ভাইদের জন্য আর কি আমি ভিডিওগুলো আবার মনে করেন শুরু করলাম। যে দেখেন নতুন ভাইরা অনেকে জানতে চাইছে যে ভাই মিটারের জন্য, তো মিটার তো আমি মনে করেন যখন ফিটিং করি, যারা সৌদি আরবে আছেন যে মুদিরদের সামনে, মানে ম্যানেজারদের সামনে, তারপর আপনার সুপারভাইজারদের সামনে মনে করেন আপনার অনেক কাজেই ওরা মনে করেন ভিডিও করা নিষেধ, ঠিক আছে। তারপর আমি করে দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে মিটার, নতুন মিটারে যে দেখেন এই যে মিটারটা, ঠিক আছে। আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস বলি যে আরওআইবি দেখেন, যে এটা আরওআইবি যে ইন, ঠিক আছে, আরওআইবি ভালো করে এটা আপনারা যে ক্যাটালগটা আছে ভালো করে বুঝবেন। দেখেন যেভাবে ক্যাটালগে এই করছে, তো এটাও আপনারা হয়তো একটু দেখতে পারবেন না এই কারণে যে হাউস, আমি রোডের সামনে কাজ করি, আমি অনেক সময় বুঝছি যে আমার ভিডিওগুলো আপনাদের একটু সমস্যা হইতে পারে, বুঝে নেবেন। দেখেন মেন, এটা হলো মেন যে ওয়্যার আছে, মেন যে কানেকশনগুলো দেখেন যে কীভাবে দিচ্ছে আরওআইবি, ঠিক আছে, যে 1 নাম্বার থেকে আরও দিচ্ছে, ঠিক আছে, 2 নম্বরে যে দেখেন 4 নম্বরে যাবো। তো এইভাবে আপনার নিউট্রাল দিকে ফলো করে, ঠিক আছে। এগুলো লুট যদি বুঝেন, এটা হলো লুটটা হলো আপনার ভিতরে গেছে, লুটটা হলো আপনি বলতে পারেন যে কোনো আপনার বাড়িতে বা বাসায় এগুলোতে গেছে, দেখেন। তো এখান থেকে আপনার যে লোডের যে তারগুলো, এটা ঠিক আছে, এটা হলো আপনার আউটের তারগুলো, এগুলো আমি দেখাইছি আপনারা। যে আরওআইবি আমি কিসের জন্য বলি, যে বাংলাদেশে হয়তো আপনার যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন তাদের এগুলো দরকার হয় না, ঠিক আছে, তাদের এগুলো মনে করেন তত একটা, মানে বাংলাদেশের জীবন মনে করেন একটা নিউট্রাল ফেজ দিয়ে অনেকে চালায় যায়। আর যারা থ্রি ফেজের হয়তো ইন্ডাস্ট্রি এরিয়া যারা কাজ করেন তাদের দরকার হয়। তো কেউ আমার কথা, মানে হয়তো আমি কথাগুলো বলি এই কারণে যে আমার কথাগুলো বলার সময় হয়তো অনেক সময় আপনাদের বোঝানো সমস্যা হইতে পারে। তো অনেক সময় হয়তো কমেন্ট করেন দেখে অনেক সময় রাগ করে ভিডিও দিই না, ঠিক আছে। তো এরকম না, আপনারা দেখবেন, একজনের জন্য 10 জনের ক্ষতি করবেন না। তো দেখেন যে আমি যে ভিডিওটা যেটা আমি বলতে চাইছিলাম যে এটা হলো মেন, এটা হলো ইন, ঠিক আছে। ইন হয় কিভাবে আমি আপনাদেরকে দেখাই। ইন হলো আপনাদের যে আরওআইবি, যে এটা হলো মেন কেবল, ঠিক আছে। কারণ দেখেন এটা হলো মেন কেবল, মেন কেবলের যে বক্সটা আছে, টার্মিনাল যে বক্সটা, যে দেখেন টার্মিনাল বক্সটা দেখেন, এটা হলো টার্মিনাল বক্স, ঠিক আছে। আমি আপনাদেরকে খুলটা দেখাই, দেখেন খুলটা দেখাই তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হলো আপনার টার্মিনাল বক্সটা, দেখেন এটা হলো আপনার টার্মিনাল বক্স। তো এটা হলো আপনার ইন, এটা হলো ইন হয়েছে। এখান থেকে দেখেন ইন হলে সবসময় আপনার এটা যে আপনার মেন ব্রেকার আছে, মেন ব্রেকার থেকে ইন হয়ে এইভাবে মিটারে যাবে, ঠিক আছে। দেখেন এখানে মিটারে গ্যাস ইন এবং আউট হয়ে, ঠিক আছে, আউট হবে আপনার এভাবে জায়গা, এটা হলো আউট, ঠিক আছে। এই সাইডটা হলো হবে আউট, এটা হলো আউট। মেন ব্রেকার আপনার ইনে হবে, ব্রেকার থেকে যায় মিটারে থেকে যে আপনার আউট হবে মিটারে থেকে। সবসময় এই জিনিসটি খেয়াল রাখবেন। আরওআইবি সেম, মানে এখানে আপনার যেভাবে কানেকশনগুলো করবেন না, সেম এইভাবে দেখেন, যে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, সেম এইভাবে দেখেন। এখান থেকে আপনার আউটপুট যে লাইনগুলো আছে, এই আউটপুটের লাইন এভাবে দিয়ে দিবেন এবং ইনপুটে এখানে দিয়ে দেবেন। তো একটা জিনিস সবসময় আমি আপনাদেরকে বলি, যে জিনিসগুলো আমি বলি আর কি, কাজ করার সময় অনেক সময় আপনাদের হয়তো অনেক কিছু বুঝেন না, তখন মনে করেন আপনারা এটা কি করবেন, আমাদেরকে
অনেক কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এইভাবে বুঝেন। আর এটা নিয়ে আমার অন্য বিস্তারিত ভিডিও আছে। আর আমার কাজের মধ্যে যে আমি ভিডিওগুলো করবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? কারণ আমার যে কাজগুলো এই কাজগুলো হলো আপনার ডাইরেক্ট ফিল্টার হয়। আমি এর মধ্যেও আপনাদেরকে অনেকবার বলছি যেগুলো মনে করেন আমার সমস্যা হয়, তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা দেখবেন সবসময়, ঠিক আছে? ভিডিও করা আছে, দেখেন তেমন এগুলো বন্ধ করে দিলাম। তো আপনাদেরকে আমি মানে সবসময় আমি আপনাদেরকে বলি যদি এগুলো বুঝতে চান তাহলে একমাত্র আপনাদের যে আরবইলের মাধ্যমে এবং যে ব্রেকের মাধ্যমে যে ইন আউট এগুলা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আপনার লুট হিসাবে আপনি মনে করেন যে এটা লুট হিসাবে আপনার সবসময় ইউজ করতে পারেন, যে লুট দেখেন লুট হিসাবে আপনারা সবসময় ইউজ করবেন। এবং সবসময় যেন আপনারা যখন এই ব্রেকারটা অন করবেন, অনেকে বলে যে ব্রেকারটা অফ রেখে তারপর মনে করেন আপনি ভিতরে সব অন করে তারপর না, এগুলো করবেন না কখনো। কারণ আপনি অন করতে করতে ওখান থেকে অনেক কিছু আপনার মনে করেন সমস্যা হইতে পারে। কারণ সৌদি আরবে এক একটা মেশিনের কতটা দামও অনেক, এগুলো মনে করেন কখনো করবেন না। এটা অফ করে সব ব্রেকারগুলো সেগুলো আপনার যে সার্কিট ব্রেকারগুলো আছে ওগুলো অফ করে তারপর এটা অন করবেন। অন করার পর ওইখান থেকে একটা 1/1 দিবেন। যখন আপনি মনে করেন একটা ব্রেকারের সমস্যা দিবে তখন ওটা ট্রিপ করবে, ঠিক আছে? এটা হলো আপনার সবচেয়ে ভালো একটা বুদ্ধি। অনেক বলে না এটা মনে করেন আপনার অন করে এখানে সবটা অন করে এটা একভাবে অন করবেন, ঠিক আছে? দেখা গেল আপনার ওই ভিডিওগুলো বেশি দেখলে ওগুলো আপনার ভাইরাল করে দেন না, এটা হলো ভুল। টেস্ট করার জন্য আপনারা এটা আগে অফ করে নেবেন, ওটি সব ভিতরে যে আছে এগুলো অফ করে তারপর অন করে নেবেন। আর যে মিটারের যে কানেকশনগুলা এটা আমি আপনাদেরকে আবারও দেখাই দিই যে কানেকশনগুলো এখান থেকে যারা বুঝেন তারা বুঝে নেবেন, প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবে। দেখেন আমি দেখাই দিতেছি আপনাদেরকে মিটারের কানেকশন এইভাবে হয় সৌদি আরবে। এবং আপনার এটা হলো আউটপুট এবং এটা হলো ইনপুট। ইনপুট হলো আপনার ডাইরেক্ট আপনার যে দেখেন মিটারে যাবো আরওয়াইবি দিয়া আপনার যে ব্রেকার আছে ব্রেকার থেকে তারপর মিটার যাবো, মিটার থেকে আপনার আউটপুট হবে সেম। আপনি যদি একটা রেট দেন ওটা দুটা রেট যাবে, একটা রেট এখান থেকে হবে, একটা আউটপুট হয়ে আবার বেরো হবে, ঠিক আছে? আউটপুট হয়ে বেরো হয়ে আপনার মনে করেন এখান থেকে রেট আসবে, আবার মনে করেন এখান থেকে এলো দিলে এখান থেকে এলো আসবে, ঠিক আছে? এখান থেকে আপনার মনে করেন আপনার ব্লু দিলে এখান থেকে ব্লু আসবে, ঠিক আছে? প্লাস গ্রাউন্ড আসবে, ঠিক আছে? আর গ্রাউন্ড এই যে দেখেন আর্থিনের তো এটা সবসময় আপনাদেরকে আগে আমি ভিডিওতে দেখাই দিছি আর্থিন এবং নিউট্রাল এগুলোর কাজ কি। তো যারা নতুন এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে মিটারের যে কানেকশনগুলো কীভাবে করতে অসুবিধা হবে, যেটা নিয়ে আমি আপনাদেরকে আরও অন্য ভিডিও আছে আমার ভিতরে দেখবেন, যে ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো জানাবেন, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো হয়তো মনে করেন অন্যদের মতন আমি এত করে দিতে পারি না, কারণ সময়ের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে যে নতুন যারা আছে তাদের জন্য করা হবে, তারা বেশি করে দেখবেন। এবং একটা ভিডিও না, আমার অনেক ভিডিও আছে, সব ভিডিওগুলো দেখলে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। একটা ভিডিও দেখে কেউ কিছু বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে সমাপ্তি, আল্লাহ হাফেজ।